মানে আমার কিছু বলার নেই। ভিডিওটা কিন্তু আমি ম্যাচটা শেষ হওয়ার পরেই বানাচ্ছি, আর তোমরা কিন্তু পরের দিন সকালে ভিডিওটা দেখতে পারছো। আমার কিচ্ছু বলার নেই ভাই, মানে মন মানসিকতা এতটা খারাপ হয়ে রয়েছে ম্যাচের পর। জাস্ট জেতা ম্যাচ ভাই, ইজিলি জেতা ম্যাচ। আমি একটা কথাই বুঝতে পারছি না যে আর্শদীপ সিং, ওকে ভাই কে বললো যে তুই 14 বলে 1 রান বাকি টিমের, সেখানে তুই বড় শট খেল। বড় শট খেলতে কে বললো? যেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে বলটা ডিফেন্স করলেও সিঙ্গেল নিলেই কিন্তু ম্যাচটা বেরিয়ে যায়। কারণ কি 14 বলে 1 রান বাকি, মানে এমন সিচুয়েশান কিন্তু না যে তোমার 1 রানে মানে 1 বলে 1 রান বাকি বা 2 বলে 1 রান বাকি, মাত্র অনেকটাই বল ছিল, মানে 14 বলে 1 রান বাকি ছিল। সেখানে ভাই শট মারতে গেলি কেন? আমার একটাই প্রশ্ন যে সেখানে শটটা মারতে গেল কেন আর্শদীপ সিং? তোমরা আমাকে কমেন্টে বোঝাও। আমার মাথায় তো ভাই ঢুকলো না যে কেন সে সেখানে শটটা মারতে গেল, যে কারণে কিন্তু ম্যাচটা আমরা হারতে হলাম। মানে গত রাতে হারতে হলো ম্যাচটা। ইজিলি জেতা ম্যাচ ছিল। ম্যাচটা কিন্তু টাই হওয়ার কোনো প্রশ্নই ছিল না। টিম ইন্ডিয়ার ইজি জেতা ম্যাচ ছিল, হাতের মুঠোই ম্যাচ ছিল। 14 বলে 1 রান বাকি, সেখানে ছেলেটা মারতে গিয়ে কিন্তু এলবিডব্লিউ আউট হলো। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই, এইটুকু তো সেন্স থাকা উচিত অন্তত। আমরা কিন্তু প্রত্যেকেই জানি আর্শদীপ টি20 বা ওডিআইতে বলো একটা টপ ক্লাস কিন্তু বোলার, কিন্তু ব্যাট হাতে এই কাজটা সে হয়তো না করলেই পারতো। কারণ গত ম্যাচে একটা ইজিলি জেতা ম্যাচ হাতের মুঠো থেকে বেরিয়ে গেল কিন্তু ম্যাচটা শুধুমাত্র একটা ভুল শটের কারণে। এবার সেখানে ডিফেন্স করলে কিন্তু একটা সিঙ্গেল নিলে ইজিলি ম্যাচটা বেরিয়ে যেত। আমি জানি না কেন সে শটটা নিতে গেল। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে মানে কী জন্য শটটা নিতে গেলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কারণ আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না। আমি বুঝতে পারছি না যে ম্যাচটা কেন কিন্তু হারলো টিম ইন্ডিয়া। আমার কিছু বলার নেই ভাই।